ऊपर से लेके चलो हेलीकॉप्टर ডেলি 100 টাকা করে দিচ্ছি তিনজনের নামে 300 এই কি প্রতিদিন 130 কত হয় দোকানে গিয়ে বসে ডেলি কত করে দেবে বল ডেট পাপা আবার পুচু বলো কিছু কোথায় এসছো এখন লামাহাটে এসছি আমরা এখন দেখতেই পাচ্ছি না আমি ডোনা কোথায় এসেছিস তুই মরতে দাদা ভাই বাহ দাদা ভাইয়ের আউটফিটটা আজকে বেশ সুন্দর গোয়া ভাইব পুরো দার্জিলিং গোয়া ভাইব ওকে ওকে সব হয় এভরিথিং ইজ ফাইন হ্যাঁ আর কিছু বলো না বলো না ভিডিও বলে ঠুলে দিয়ে তারপর বলছে ভিডিও আয় পুচু আয় হাত ধর আমি এখন চুঙ্গম চিবাচ্ছি এই যে আমরা এখন কোথায় যাচ্ছি লামাহাটা বাবা কিছু বলো দাদা টিকিটটা কেটে নিয়ে আসি ও আচ্ছা বলো বলছি লামাহাটার পাইন ফরেস্ট আলাদা আর শিটনের পাইন ফরেস্ট আলাদা ভিডিও হচ্ছে তুমি কিছু বলবে আমরা এখন লামাহাটা লামাহাটা আন্টি লামাহাটা কি বলবো খুব সুন্দর ফিলিং হচ্ছে বাবু পাইন কাকু গাছটা দেখে ভালো লাগছে বাবু কাকু ভাববে এখন ভাবছি আমাকে ছবি তুলে ভাবছি এত সুন্দর সিনারি এত সুন্দর পাইন গাছ বল তারপর তোর কেমন লাগছে খুব সুন্দর ফাইন ফাইন বিউটিফুল গোয়া 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 নাচছে কি না এটা তো ড্রেস পরতে পারতাম আজকে এত সুন্দর ওয়েদার সানি ওয়েদার পুরো আমাদের আমার থেকে ছিল তো টিকিট নিয়ে নিয়েছো ওখানে আমার কাছে একটা বাবু কাকু কি বলছো তুমি বাবু কাকু তুমি কি বলছো কি বলছো তুমি আজকে আমাদের সাদা সাদা ড্রেস হয়ে গেছে এই বলছে আজকে আমাদের সাদা সাদা ড্রেস হয়ে গেছে নিচে নাম নিচে নাম এত বিরক্ত হলে হবে না বলছে কি বলে ভগবান বাবু কাকু আমরা কোথায় এখন তোরটা না কোথায় হ্যালো আমরা এখন পাইন ফরেস্টে পাইন ফরেস্ট আমরা কি করলাম পাইন ফরেস্ট এখন ছবি তুললাম কিরকম ছবি এসছে এমন আর দাগে ফাটা বলো দাগে ফাটা আর আজকে আমরা বিকালে কি করব নাচ গান খানা পিনা কত এনজয় এখানে শুধু নাচ গানা হবে খাওয়া দাওয়া হবে ঘোরাফেরা হবে এই এনজয় করা হবে আর গাছ থেকে কি পড়বে গাছ থেকে হ্যাঁ উপর থেকে কি পড়বে তোরা হ্যাঁ কি পড়বে উপর থেকে হনু পড়বে হনু লাভ দেবে ঘাড়ের মধ্যে হনু না বাবু কাকু এখন আমরা কি করব এখন আমরা খাওয়া দাওয়া করবো শাক দুপুরে লাঞ্চ করবো এই যে শাক লোকাল শাক আমাদের লোকাল শাক তারপরে নেপাল বর্ডার 0 কিলোমিটার কোথায় এই কি চলে এলাম নাকি এখানে কই তুই দেখছিস ওতে নেপাল বর্ডার ও আচ্ছা মানে এসে গেছে
আচ্ছা সরে এসে করো। কিরকম লাগছে তুমি দাদা ভাই? গগন গগন নেই গগন। বাবা তুমি কিছু করো। আরে তুমি আসুক, মানে বউ না আসলে বর না আসলে করবে না। এই অনেক শুনে আসে দিকে হট্টো হ্যাঁ ঠুমক করো। গুড মর্নিং। এখন আমরা নেপালে যাচ্ছি বিদেশ ভ্রমণ। দাদাভাই বললো বিদেশ ভ্রমণ। ওই তো তানিয়া তোকে অন্যটা বিদেশ নিয়ে যাচ্ছে। দাদাভাই তুমি কি বললে? এটা তো পুরো আলাদা তানিয়া এই বলো একবার। তো অন্যটা নিয়ে যাচ্ছে। পাসপোর্ট ছাড়া বিদেশ ইয়েস। তানিয়া চুল কি লাল? এই সাদা মাথায় নাকি সেই টাকার মাথায় গায়ে আগে কাটে ওইটা দিয়ে এখন না ওইটাকে কি বলে সাদা সাদা বাংলা বলা হ্যাঁ ওগুলা দিয়ে মাথা হয় না। এই তাড়াতাড়ি আসো সবাই মিলে একটা গ্রুপ পিক তুলবো। একটু ফোনটা ধরো না। কাকু বলো কিছু। এখন আমরা আসলাম হচ্ছে নেপালের বুদ্ধ মন্দির। হ্যাঁ খুব সুন্দর। আমরা কোথায় এসেছি? কটা সিঁড়ি চারিদিকে পাহাড়। আমরা 64টা সিঁড়ি দিয়ে উঠে এসেছি। আসলাম হচ্ছে আমরা উঠতে পেরেছি। আর ওরা কি করেছে? হ্যাঁ ওরা কি করেছে? ওরা কেলিয়ে গেছে, পুরো কেলিয়ে গেছে সব। চারিদিকে পাহাড় সুন্দর, মাঝখানে টেম্পল, একটা চা বাগানও আছে। একটা চা বাগানও আছে। খুবই সুন্দর জায়গাটা, খুবই সুন্দর। না উঠলে আমার বুঝতে পারতাম না কত সুন্দর। স্কাইওয়াকে যাবে তো? গুড মর্নিং গাইজ। আজকে হচ্ছে 23 তারিখ, সীমানাতে আমাদের লাস্ট ডে। আজকে লাস্ট ডে বলতে মানে কালকে লাস্ট ডে ছিল। আজকে আমরা চেক আউট করে যাবো। আজকে এখান থেকে চলে যাবো হচ্ছে লাবদা। তো তোমাদেরকে আগের ব্লগে আমি প্রপার্টি ট্যুরটা দিয়ে দিয়েছিলাম, বাট রুম ট্যুরটা দেওয়া হয়নি। রুম ট্যুরটা একবার দিয়ে দিই তোমাদের। সো এটা হচ্ছে আমাদের রুমটা ছিল, যেখানে আমি, বোন, ঘঞ্চু, প্রতীক ছিলাম। 3টে ডাবল, একটু অগোছালো আছে বলে গোছাচ্ছি বলে 3টে তোমরা ডাবল সাইজ বেড পেয়ে যাচ্ছ এখানে। এখানে পার বেডে 2জন করে আরামসে শুতে পারবে, যথেষ্ট বড় জায়গা। আর তার সাথে চার্জিং সকেট ওগুলো তো সব আছেই। ওয়াশরুমটা একবার দেখিয়ে দিই। এটা হচ্ছে ওয়াশরুম, যথেষ্ট বড়, গিজারও আছে, ক্লিন একদম। ঘর যথেষ্ট বড়, খুব ওয়েল ডিজাইন, মানে খুব নমিনাল ডিজাইনে খুব সুন্দর লাগছে দেখতে। তো এটাই, অ্যাজ কিছু বলার নেই সেরকম। আর এখানে খাবার দাবার নিয়ে তোমাদেরকে বলেই দিই, খাবার দাবার অসাধারণ। জাস্ট যারাই আসবে ডেফিনেটলি মোমোটা ট্রাই করবে। বাঙালি খাবার তো যাই খাবে, ডাল ভাত বলো বা মাংস ভাত বলো, চিকেন মাটন যাই বলো, সব ভালো খেতে, কিন্তু মোমোটা এনাদের হাতে স্পেশাল। তো ওটা খেয়েই যায়। কালকে আমি নিজে 16 পিস মোমো খেয়েছি। তো বুঝতেই পারছো কতটা ভালো। তো যেটা বলছিলাম যে তোমরা এখানে জিওর সার্ভিস পেয়ে যাবে, এয়ারটেল পাবে না। এয়ারটেল এখানে চলে না এত উপরে।
কিছু কিছু জায়গায় নিচের দিকে নামলে পাবে। আর জিওটা হচ্ছে তোমরা এখানে মাঝে মাঝে অন অ্যান্ড অফ থাকবে থাকবে না এরকম। তো যারাই আসছো একটু বাড়ির লোকজনকে এখানে ঢোকার আগে জানিয়ে দেবে যে এখানে টাওয়ারের প্রবলেম, যাতে কেউ কল করে না পেলে যাতে টেনশন না করে। সো এটাই অ্যাজ এখানে ইনফরমেশন দেওয়ার কিছু নেই। তোমরা বাড়ির থেকে দূরে এসে এখানে এত দূর এসেও মনে হবে তোমরা বাড়ির মধ্যেই আছো। এনাদের বিহেভিয়ার জাস্ট মানে কখনো ফিল হতে দেয়নি যে আমরা বাইরের কেউ। এখান থেকে ভিউটা পুরো ক্লিন। এটা হচ্ছে কিচেন। এখান থেকেও ভিউ আছে। লাস্ট ডে প্রতীক, লাস্ট ডে এখানে সীমানাতে, এখন 2 দিন বাকি ট্রিপের, আজকে আর কালকে। তো কেমন লাগছে এখানে, কিরকম লাগলো? ফার্স্ট টাইম এখানে এসে মানে খুব ভালো লাগলো। এখান থেকে অনেক ভালো ভিউ পাওয়া যাচ্ছে। তারপরে এখানে অনেক ঘোরার জিনিস আছে। তারপরে আমাদের মানে খাওয়া দাওয়া এখানে ভালো পাওয়া যাচ্ছে। খাওয়া দাওয়া ভালো লেগেছে। তারপরে এটা প্রতীকের ফার্স্ট টাইম পাহাড়ে ঘুরতে আসা। তারপর এখান থেকে অনেক ভালো ভালো পাহাড় দেখা যায়। তারপরে আমরা এখানে হাঁটতেও যাই মাঝে মাঝে, এখানে সামনে কোথায়। তো এটা একবারই গেছিস রে? হ্যাঁ গেছি। মানে ওইদিকে দোকানে গেছে। ওটা ঘঞ্চু বল কি কেমন লাগলো এই জায়গাটা? সীমানা হোমস্টে 360 ডিগ্রি কিরকম লাগলো? খুব ভালো লাগলো। ভিউটা হেভি ছিল, ঠিক আছে। খাওয়া দাওয়া খুব ভালো ছিল। হ্যাঁ, কিছু বাজে বলার নেই জায়গাটা, নেই কিছু বাজে বলা। লাস্ট 3 দিন ধরে সবাই একসাথে আছি, আমি, ঘঞ্চু, বোন আর প্রতীক। আজকেও হোপফুলি আজকে আর কালকেও একসাথে থাকবো, দেখা যাক। তারপর আবার 1 বছর পর দেখা হবে, মানে দেখা তো মাঝখানে হবে কিন্তু থাকবো একসাথে 1 বছর পর আবার হবে। ও যখন এক্সামে চিটিং করে কিভাবে করে? প্রতীক কিভাবে করিস? এরকম ডান দিক বাদিক হালকা করে থেকে। ঘঞ্চু কেমন করে করিস? আর করি না। করিস। ঘঞ্চু খাতাটাই নিয়ে নেয়। আর তুই রোজই পরীক্ষা, আমি আর কি দেখবো? তার জন্য পড়েই না, রোজ পরীক্ষাও পড়েই না। কত র্যাঙ্ক তোর? নিচের দিক থেকে কত? ওপরের দিক থেকে আছিস? একদম। কত? তুই খুব ভালো করে জানিস। কত? বলবো না। বলবে না। বেশ করছি আলুর পরোটা করে, তারপর বেরোবো। সবাই রেডি হয়ে গেছে সবাই। আরেকবার জাস্ট ট্যুরটা দিয়ে দিই। আমরা আমাদের হোমস্টের সামনে দাঁড়িয়ে আছি, এই যে পেছনে সীমানা হোমস্টে 360 ডিগ্রি থেকে হচ্ছে তোমরা যেই সাইট সিনগুলো মেনলি করতে পারবে। সুখিয়া পুখরি, জোর পুখরি, একই জায়গার নাম প্রায়। এখান থেকে তোমরা উপরে উঠলে ওই জায়গাটা আমি ব্লগেও দেখিয়েছি, একটা লেক টাইপের আছে। বাট ওখান থেকে ফেরার সময় যে পাইন ফরেস্ট পড়ে একটা, খুব সুন্দর ওটা। এখান থেকে তোমরা লেপচা জগৎ দেখতে যেতে পারবে। তার সাথে রয়েছে হচ্ছে নেপাল। এখান থেকে নেপাল বর্ডারের ডিস্টেন্স 15 থেকে 20 মিনিট। তো ডেফিনেটলি এখানে যারা যারা আসছো নেপালটার যেও ওনারা এখান থেকে বললে অ্যারেঞ্জ করে দেয়। তার সাথে তোমরা এখান থেকে সান্দাকফু যদি ট্রিপ করতে চাও বা সান্দাকফুতেও যেতে চাও, স্টে করতে চাও, সেটাও আঙ্কেল এখান থেকে ম্যানেজ করে দেয়, মানে বুকিং করে দেয়, যেহেতু ওনাদের কন্ট্যাক্টস আছে। আর এই জায়গাটা নিয়ে আলাদা করে তো কিছু বলারই নেই। খুব সুন্দর প্রপার্টি, নিট অ্যান্ড ক্লিন উইথ প্রপার ভাইবস। খাওয়া দাওয়া তোমরা যা যা ভাবতে পারো একটা হোমস্টেতে থাকা উচিত, সব কিছু পেয়ে যাবে এখানে। তার সাথে মেনলি ওয়াইফাইও আছে। তো যারা যারা ডেলি ব্লগ আপলোড করতে চাও বা কাজ বাজের জন্য লাগতে পারে, সেটাও তোমরা পেয়ে যাবে এখানে। ওটার জন্য আলাদা করে ওনারা কিছু চার্জ করেন না, ফ্রি অফ কস্ট ওয়াইফাই প্রোভাইড করেন। সো এই বাকিগুলো দেখিয়ে দিই একবার। চলো এবার ওপরটা দেখিয়ে দিই। এখান থেকে উঠে নিচে একটা রুম দেখালাম, নিচে একটা রুম আছে, ওখানে 3টে ডাবল বেড আছে। আবার ওপরে উঠছি, ওপরে উঠেও 3টে রুম আছে। এখান থেকে উঠে ওপরে আছে হচ্ছে ছাদে যাচ্ছি পরে। তার আগে দেখো এখানে এরকম করিডোরটা, 3টে পরপর রুম আছে। এই যে রুম, এখানে একটা ডাবল বেড, এখানে এটা সিঙ্গেল বেডই বলা যেতে পারে, আর এটা আর একটা বেড। তো এখানেও আরামসে তোমরা ওই বেডটাতে 2জন, এখানে একজন কি রোগা লোক থাকলে 2জনও হয়ে যাবে। আর এই বাথরুমটাও বেশ বড়, ক্লিন। সব কটা রুমে গিজার আছে, সেটা নিয়ে কোনো প্রবলেম নেই।
এখান থেকে সিঁড়ি থেকে উঠেও যে জানলাটা আছে এটা থেকেও একদম অসাধারণ ভিউ আছে, ক্লিয়ার ভিউ একদম। এবার চলো ছাদটাতে উঠি। এখানে একটা পুতু বাচ্চা ঘুমাচ্ছে। এখানে ওনাদের একটা মন্দিরও করা আছে সুন্দর, বেশ বুদ্ধ মন্দির, খুব সুন্দর। তো এটা হচ্ছে ওনাদের ছাদ, এটা নিচের ছাদটা, উপর আরেকটা ছাদ আছে ওটা দেখাচ্ছি। এই রাস্তাটা দিয়ে আমরা উঠেছি একদম প্রপার। এখানে সামনে আরো অন্যান্য হোমস্টে আছে, দোকানপাটও পেয়ে যাবে। এই নিচ থেকে একটু হেঁটে নেমে গেলে 5-10 মিনিট মতো হেঁটে নেমে গেলে নিচে একটা ছোট মার্কেট টাইপের আছে, ওটাও সুন্দর। এই ছাদটার উপর থেকে আসল ভিউ। তো চলো এটাই উঠি এখান থেকে। এবার ভিউটা দেখো, একদম সুন্দর যাকে বলে। এখানে চেয়ার নিয়ে বসে বসে এই দিন কেটে যাবে। এটাই হচ্ছে ওয়াইফাই এর টাওয়ারটা। এটা হচ্ছে পাশে ওনারই আঙ্কেলের ভাইয়ের হোমস্টে, এখানেও 3টে রুম আছে। এই হচ্ছে ব্যাপার। তোমাদেরকে যেরকম বলছিলাম, এই যে গাড়িটা যাচ্ছে এই রাস্তাটা হোটেলের পেছন দিক থেকেই নেমেছে। এটা এরকম করে গিয়ে কানেক্ট করছে সান্দাকফুতে যেতে পারো তোমরা চাইলে। খুব সুন্দর ভিউ, খুবই সুন্দর, একদম ক্লিয়ার। আঙ্কেলের কাছে ইভেন ইনফ্যাক্ট টেলিস্কোপও আছে। যদি কাঞ্চনজঙ্ঘা যখন ক্লিয়ার ভিউ থাকে, আঙ্কেল ছাদে টেলিস্কোপ লাগিয়ে দেখায়। টেলিস্কোপ লাগিয়ে আঙ্কেল মুনও মানে চাঁদও দেখায়, তো তোমরা সেটাও উপভোগ করতে পারবে। আর এই সামনে যে পাইন ফরেস্টের যে পাহাড়টা, এখানে চাইলে তোমরা ট্রেক করে উঠতে পারো উপরে। ওটাও আঙ্কেল হোটেল থেকেই অ্যারেঞ্জ করে, মানে হোমস্টে থেকেই অ্যারেঞ্জ করে দেয়। তো তোমরা ডেফিনেটলি ওগুলো করতে পারো। আর হচ্ছে নেপাল তো তোমাদেরকে বললাম, ওটা যেও সুখিয়া পুখরি, জোর পুখরি, ওটা ওদিকে পড়বে পেছন দিক দিয়ে গিয়ে, ওটা দেখতে পারো তোমরা। এখানে সান্দাকফু আছে, তার সাথে লেপচা জগতের পাইন ফরেস্টটা আছে। এগুলো সব তোমরা ডেফিনেটলি এখানে ট্রাই আউট করতে পারো। খুব সুন্দর জায়গা, শহরের এত আওয়াজ ঠাওয়াজ থেকে দূরে একদম শান্তি পরিবেশ এখানে। তো এর বেশি কিছু বলার নেই। ঠান্ডাটা বেশ এখানে, খুবই সুন্দর ঠান্ডা, মানে হালকাও না আবার খুব বেশিও না, একদম মাঝামাঝি ঠান্ডা। মানে জ্যাকেট পরতেই হবে, টুপি ফুপিও লাগবে। আর হালকা বৃষ্টি হয়ে গেলে তো ব্যাস আর কিছু দরকারই নেই। এখানে ওই 12-13 ডিগ্রি, কালকে যেরকম বৃষ্টি হয়েছিল তো 8-9 ডিগ্রিতে নেমে গেছিলো, এরকমই থাকে। মানে এই মাসটাতে অ্যাটলিস্ট মে মাসে এরকম থাকে। তোমরা শীতকালে আসলে আরও বেশি পাবে। এই হচ্ছে ব্যাপার। আমাদের তো খুব ভালো লেগেছে, ডেফিনেটলি তোমরাও আসলে তোমাদেরও ভালো লাগবে। সীমানা হোমস্টে 360 ডিগ্রি রেকমেন্ড করবো, সবাই এখানে আসুন। সব থেকে বড় কথা ভাইয়া ভাবি মাতাজিদের ব্যবহার, এর থেকে বড় কিছু নেই। খাওয়া দাওয়া লাজবাব, কোনো বেলায় এখনো পর্যন্ত একটা কিছু ভালো ছাড়া খারাপ বলতে পারিনি। আর যখন যেটা যেভাবে চেয়েছি হাসি মুখের সাথে সাথে আমাদেরকে সেই জিনিসটা দেওয়া হয়েছে। থ্যাংক ইউ। সীমানায় আবার আসবো, হাইলি রিকমেন্ডেড। আপনারা আসুন, আসলেই বুঝতে পারবেন যে আমরা সত্যি বলছি না মিথ্যে বলছি। এই জিনিসটাই সব থেকে বড় এখানে। অ্যান্ড আচ্ছা রিজু সারাক্ষণ আনন্দ দিয়ে গেছে। আরেকটা বড় দেখার জিনিস এটাও, কিন্তু খুব অ্যাগ্রেসিভ কিন্তু খুবই ফ্রেন্ডলি। তোমরা কিছু বলবে বিল্টু কাকা, গোপাল কাকা? না না, হাইলি রিকমেন্ডেড। একটাই ওয়ার্ড, ফ্যান্টাবুলাস। ফ্যান্টাবুলাস। তাহলে আমরা সব রেডি, এবার বেরোই। आप लोगों का हम लोग को कैसा लगा ये तो नहीं बताया। आप लोग बहुत बढ़िया। ये क्या कहना बोलो? ये क्वेश्चन ठीक बोला। हम लोग का आपको कैसा लगा? भाइया भाई टीचर। আমরা সীমানা থেকে এখন আমরা যাচ্ছি লাবদা। তার মাঝখানে সাইট সিন গুলো করবো, তিনচুলে, লামাহাটা, 6 পয়েন্ট গুলো কি বললো ওগুলো। এখান থেকে আমাদের রাফটিং করার অপশনস ছিল, বাট সবাই করবে না যেহেতু, কারণ লাস্ট দুদিনই বাকি, তো সবাই একটু
নিচে, তো একদম নিচে নেমে রাফটিং করে আবার ওপরে উঠতে হবে। তো তার থেকে বেটার ওটা এইবারের মতো আমরা স্কিপ করি, ওটার নেক্সট টাইম আবার প্ল্যান থাকবে। যদিও রাফটিংটা আমরা প্ল্যান করেই এসেছিলাম, বাট তারপর ক্যান্সেল হয়ে গেছিলো, ওয়েদার চেঞ্জ হয়ে গেছিলো বলে। তারপর আবার এখন ওয়েদার ঠিক হয়েছে, বাট ঠিক আছে, কিছুর জন্য তো পরের বারের জন্য কিছু রাখতে হবে, তো ওটা নেক্সট টাইম করবো আমরা। এখানে পুরো প্রসেশন বেরিয়েছে, এখান থেকে খুবই এই যে দেখা যাচ্ছে হালকা, এটার জন্য একটু আমাদেরকে সাইডে দাঁড়াতে হয়েছে। এখন এখানটা পুরো ভিড় হয়ে আছে একদম, খুব প্রিসিয়াস ডে একটা এটা ওনাদের কাছে, মানে যেখানে যেখানে বুদ্ধজির পুজো করা হয় সেগুলো। বুদ্ধা পূর্ণিমার জন্য যে ওটা বেরিয়েছে প্রসেশনটা, ওটার জন্য এরকম পুরো লাইন দিয়ে জ্যাম লেগে গেছে, পুরো বিরাট জ্যাম। আমি তো অনেক পরে তোলা শুরু করলাম, বাট বিরাট বড় জ্যাম, যতদূর দেখা যাচ্ছে শুধু গাড়ি দাঁড়িয়ে আছে। আচ্ছা, এখানে আরেকটা প্রসেশন আসছে, এটা হচ্ছে বুদ্ধা প্রসেশন ওনাদের। ঘুম ক্রস করছি, ঘুম স্টেশন। ঘুম স্টেশনে দেখ টয় ট্রেন, এখান থেকে টয় ট্রেন ছেড়ে এই যে বাদিকে থাকে, বাদিকে থাকে, বাদিকে পেছনে। এই ফাইনালি মিট হয়েছে আমাদের, মিট হলো সবার সাথে। লামাহাটা পার্কে বেশ এখন অনেকটা উঠতে হবে ওপরের দিকে, একটু উঠি, ছবি ফবি তুলি। এন্ট্রি টিকিট 20 টাকা করে, আর ওপর থেকে নিচে নেমে গরমই লাগছে, প্রচণ্ড গরম। সো দেখা যাক, ওপরে উঠি তারপর দেখাচ্ছি। একটু পেছন দিকে এই পাইন ফরেস্টটাতে ছবি তুললাম, কারণ আমরা লেপচা জগতে আর দাঁড়াইনি, লেপচা জগতে এই সেমটাই ছিল, তো বাকি কেউ ওঠেনি। আমরা উঠলাম নিচে গিয়ে, এবার দেখি সবাই কে কী করছে, বেরোবো। তারপর এটা লামাহাটা হলো, এবার 3 চুলোগুলো দেখার আছে, তো লেটস গো, যাই। এটা হচ্ছে চাঁদ, বাট দেখে মনে হচ্ছে সূর্য উঠছে, বাট এটা চাঁদই। এটা হচ্ছে ভিউ আমাদের লাবদা হোমস্টে থেকে। এখন আছি হচ্ছে লামাহাটা বলছি, সরি, লাবদা হোমস্টেতে। আজকেই আমরা এখানে আসলাম সীমানা থেকে, তো এখন এখানে পেছনে গান বাজনা হচ্ছে, একটু এখানে প্রোগ্রাম অ্যারেঞ্জ করা হয়েছে। সো বারবিকিউ হচ্ছে, মোটামুটি হালকা ঠান্ডা আছে ক্লাইমেট। হালকা ঠান্ডা বলতে এই দেখো নর্মাল আপাতত পরে থাকতে পারছি, টি শার্ট ফুল প্যান্টে, তো হালকা ঠান্ডা হাওয়া দিচ্ছে। হ্যাঁ, এই হচ্ছে ব্যাপার। রিসর্টটা খুব সুন্দর, একদম নির্জন নির্ঝুম, পেছনে এরকম ভিউ। তো আজকে এখানে আছি জাস্ট একটাই দিন, কালকে সকালে আবার আমরা এখান থেকে বেরিয়ে যাবো, সাইট সিন করে আমরা সিটং 2-তে যাবো। সিটং 1 এখানে একটা সাইট সিন হয়, সিটং 2 একটা হয়, আমরা থাকবো সিটং 2-তে। তার আগে যোগীঘাট ওগুলো দেখে সব যাব। সো এটাই আজকে এখানে এসে প্রপার্টিটা সেরকম করে শ্যুট করা হয়নি, কারণ অনেক দেরিতে ঢুকেছি, 5টা নাগাদ ঢুকেছি, তারপর লাঞ্চ ফাঞ্চ করেছি। তো সকালবেলা প্রপার্টি ট্যুরটা দিয়ে দেবো। রুমগুলো খুব সুন্দর, ছোটোর মধ্যে বেশ ভালো, বেশ
তো এটাই আপাতত। এই চলো খেতে বসলাম আমরা। সানগ্লাস পরে খাচ্ছে, আবার রোদ নেই ভেতরে, সানগ্লাস পরেছে। লুচিগুলোর সাইজ দেখেই তো অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। গুড মর্নিং সবাইকে। এখন জাস্ট রেডি হয়ে গেছি, বেরোচ্ছি। কালকে আমরা যে রিসর্টটাতে ছিলাম, রিসর্ট বা না হোমস্টে যেখানে ছিলাম, সেটা হচ্ছে লাভদা হোমস্টে। দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে। এখন এখান থেকে বেরিয়ে এখন যাব হচ্ছে, আমরা কোথায় যাব? যোগীঘাট। যোগীঘাটে ওখানে খুব সুন্দর, সানগ্লাস প্যান দো। যোগীঘাটে ওখানে খুব সুন্দর একটা কি বলে জল আছে যেখানে নামা যাবে, মানে ওই আর কি বলে ওগুলোকে, ছোট নদী টাইপের। তো আমরা ওখানে একটু এনজয় করবো। সত্যি কথা বলতে এই নিচের দিকটাতে একটু গরমই লাগছে। তো কাল আমরা যোগীঘাট দেখে তারপর দেখবো রংলি টি গার্ডেন। ওটা দেখে আমরা আজকে থাকবো হচ্ছে সিটং 2-তে। সিটং 2 হচ্ছে পড়বে হচ্ছে এই পাহাড়ের এদিকের ওপরের দিকে। সিটং 2-তে থাকবো। সিটং 2 থেকে কালকে আমরা ব্যাক করছি এনজিপিতে, কালকে ট্রেন আছে আমাদের। তো যখন শিটং থেকে নামবো আমরা, তখন অহলধারাটা দেখে ওদিক দিয়ে নামবো। সো এটাই প্ল্যান আপাতত। কালকে বেশি কিছু শ্যুট করা হয়নি, কারণ কালকে একটু প্রায় আমরা টায়ার্ডই ছিলাম, এত ঘুরে নিয়েছি। আর এখানে ঢোকার পর অন্ধকার হয়ে গেছিলো, তো দেখাতে যেত না, কারণ এখানে থেকে থেকে কারেন্ট চলে যাচ্ছিলো। সো ওই জন্যই এখন আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি লোকেশনটা কীরকম। এটা হচ্ছে লাভদা হোমস্টে। এখানেরও খাবার দাবার নিয়ে কোনো তুলনাই নেই, খুব সুন্দর। এখানে নিচে হচ্ছে 1 2 3 4 5টা নিচে রুম আছে, আর এখানে ওপরে মনে হয় 2 3টে আছে। আর এটা হচ্ছে এরকম পুরো পাহাড়ে ঘেরা ভিউ পেয়ে যাচ্ছ তোমরা। সামনে একটা সুন্দর ছোট্ট মতো একটা মাঠ টাইপের করা আছে, এখান থেকে তোমরা ক্রিকেট ফুটবল নিয়ে এই হোমস্টে থেকে নিয়ে খেলতে পারো। এখানে গোলপোস্টও আছে একটা। এই আমাদের গাড়ি অলরেডি রেডি হয়ে গেছে, প্যাক করে দাদারা রেডি করে দিয়েছে। গোপাল কাকারা রেডি, বিল্টু কাকা, প্রতীক সবাই রেডি। বেরোবো আমরা। এই ভিউটাকে টাটা বলে আমরা উপরে উঠে যাব। এই আমাদের দাদা লাগেজ নামিয়ে দিচ্ছে। এই হচ্ছে ভাই। বিল্টু কাকা আজকে কোথায় যাচ্ছি আমরা? রবীন্দ্রনাথের দাড়ি দেখতে। তার আগে যাবো যোগীঘাট, তারপরে আগে রবীন্দ্রনাথের বাড়ি, তার সাথে দাড়ি ফ্রি। সুবানা আন্টি কিরকম এখানে ঠান্ডা থেকে গরমে নেমে কেমন লাগছে? ঠান্ডা থেকে গরম, আবার গরম থেকে ঠান্ডায় উঠবো, আবার কালকে ঠান্ডা থেকে গরমে নামবো। বাজে অভিজ্ঞতা, মানে গরমটা ঠিক নেওয়া যাচ্ছে না। এখানে একটু বেশি গরম পড়ে গেছে, বেশি গরম। বাইরে আসো। আরে আমরা ঠান্ডাটা এনজয় করছিলাম। আবার তাহলে আরেকবার উপরে চলে যাবে বিল্টু কাকা। কালকে বাড়ি আবার ডেটটা ক্যান্সেল করে 1 সপ্তাহ এক্সটেন্ড করে চলে যাবো। চলো চলো, ধরতে তো ভালো ঠান্ডা আছে। কি বলিস সঞ্চু? পড়াশোনা করে কি হবে, ঘোরাটাই মেন বল, তাই তো প্রতীক? হ্যাঁ, মারবে কান চাপকা যখন উঠতে পারে তখন। হ্যাঁ, তোমরা রেডি? বাবা একদম সুইমিং স্যুটের ড্রেস করেছে, আর মা একদম গোয়া ভাইবে চলে এসছে। মা গরম কেমন লাগছে? বিভৎস। চল বিভৎস বিভৎস। আমার ছবি তোল। যাও ওদিকে যাও, সবার সাথে বাইট দাও। যাও বাইট দাও। প্রতিমানটি এখনো নামেনি, প্রতিমানটি রেডি হয়ে যাচ্ছে। কি বলবো, খুব ভালো লাগছে, কিন্তু এখানে গরম। এবার আমরা ঠান্ডার জায়গায় যাচ্ছি, ঘুরতে ঘুরতে যাব। তারপর একটু মাঝখানে স্নান করবো। মনটা একটু খারাপ হয়ে রয়েছে। কেন? আর একটা দিন একটু কাঁদো তাহলে। কাঁদবো কেন, আবার তো হবে। কোনো কিছু শেষ হয় তো একটা শুরু হবে। ঠিক। তাহলে ব্যাংকক না কাশ্মীর? কাশ্মীর, আবার কাশ্মীর প্ল্যান হচ্ছে। এই সবাই নামছে, এবার বেরোবো আমরা। এটা হচ্ছে আমাদের হোমস্টেটা, লাভদা হোমস্টে। নিচ থেকে ভিউ এটা, আর আশপাশটা পুরো এরকম একদম ওপেন ভিউ। পড়বে তো? হ্যাঁ পড়বে। এই আমরা দাঁড়িয়ে এখন জার্সি ফার্সি কিনলাম। একটু গোপাল কাকা আমার একটা জার্সি গিফট করলো, আমি বাবার জন্য একটা নিলাম আঙ্কেলের দোকান থেকে। অনেক কালেকশন ছিল। এবার যাবো আমরা যোগীঘাট। বেরোনোর পর থেকে আমরা শপিংই করে যাচ্ছি। এখন আসলাম আমরা রবীন্দ্র ভবনে, মাংপুতে। এটা সুন্দর ট্রি হাউস, বাট নিচে গেটটা লক করা আছে, তো ওঠা যাবে না। ঢুকলাম আমরা রবীন্দ্র ভবনে।
ওটাই বলেছে সবাই আসছে, বাবাও আছে। Today is the last day. 5 days we are enjoying a lot. খুব মজা করলাম। এই যে টিকিট কাটা হলো, আমরা এখন ঢুকছি রবীন্দ্র মিউজিয়ামে। এই দেখো ব্রহ্ম কমল। তো এই রবীন্দ্র মিউজিয়ামটা দেখলাম আমরা, ভেতরে ফটোগ্রাফি বা ভিডিওগ্রাফি প্রহিবিটেড, তাই তুলতে পারিনি। তোমরা অবশ্যই এসে দেখতে পারো, খুব সুন্দর, ভালো লাগবে। হেরিটেজ এটা আমাদের, তো দেখা উচিত সবার। এটা দেখো ব্রহ্মকমল গাছ। রবীন্দ্র মিউজিয়াম দেখা হয়ে গেল, এবার আমরা যাচ্ছি হচ্ছে যোগীঘাট। যোগীঘাটে নদীর পাড়ে সবাই ঠান্ডা হতে যাবে। এই আমরা এসে গেছি কাছাকাছি যোগীঘাটে, ওই নিচেই আমরা। এই আসছে সব নেমে, গাড়ি অত অব্দি আসে, ওখানে রেখে তারপর হেঁটে যেতে হবে ওদিকে। আমরা যাবো ওই দিকটাতে। আমরা এই যে এখানে এসছি এখন যোগীঘাট, তো জলে নেমে পড়েছি সবাই। এরকম হচ্ছে ভিউ। সবাই এখন মজা করছে যোগীঘাটে। বিল্টু কাকা আমাদের ছবি তুলছে। পৌঁছে গেছি আমরা সিটং 2। এই জায়গাটার নাম কয়লা গোদামও বলা হয়। তো এই পিছনে হচ্ছে আমাদের হোমস্টে। এখানে আমরা একদিনই আছি, তো কালকে ট্রেন আমাদের রাত্রি 12:40-এ। তো সকালবেলার দিকেই বেরিয়ে যাবো এখান থেকে, একটু হংকং মার্কেটেও যাওয়ার আছে। ওখান থেকে করে আমরা এনজিবি চলে যাবো। তো একদম সিমসাম দেখাচ্ছে, এটা হচ্ছে আমাদের হোমস্টে। ভিউটা এরকম। এখন আমরা সন্ধ্যেবেলার স্ন্যাক্স খাচ্ছি, অনেক পকোড়া আর চা। আজকে আমাদের লাস্ট ডে, আড্ডা হচ্ছে। ট্রিপ ইজ এন্ডিং সুন।